ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিলছে কারাবন্দীদের তৈরি বিভিন্ন ঘর সাজানোর উপকরণ এবং প্রয়োজনীয় নিত্যপণ্য। এসব পণ্যের মান নিয়েও সন্তুষ্ট ক্রেতারা। কারা কর্তৃপক্ষ বলছে ৪০০ ধরনের পণ্য মেলায় তুলেছেন তারা, যেসব পণ্য বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ পাবেন বন্দীরা। ঢাকঢোল আর একতারা কিংবা রুটি বানানোর পিঁড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও গৃহস্থালী সামগ্রী সাজিয়ে রাখা এসব পণ্যে আছে অসংখ্য কারাবন্দীর হাতের ছোঁয়া। লাইটের আলোয় জ্বলজ্বল করছে যে পুঁতির শৌখিনতা, এর কারিগরের জীবনে হয়তো ততটাই অন্ধকার। কিংবা দেয়ালে সাঁটানো রং তুলির ছোঁয়ায় কেউ হয়তো হালকা করেছেন তার ভেতরকার চাপা কষ্টকে। ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঠিক কারাগারের আদলে প্যাভিলিয়ন তৈরি করেছে বাংলাদেশ জেল। ভেতরে মিলছে জেলবন্দীদের হাতে তৈরি নানা ধরনের পণ্য। ঘর সাজানো থেকে শুরু করে মিলছে কাঁথা, শাড়ি, লুঙ্গি, গামছা সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় নানা অনুষঙ্গ। আগ্রহের সঙ্গে কিনছেন ক্রেতারাও। আমার আগের অভিজ্ঞতা আছে, আমি জানি বন্দীরা এরকম প্রত্যেক কারাগারেই তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে এবং তাদের কোয়ালিটিও অনেক ভালো। হ্যাঁ, আমরা সবসময় এগুলো ইউজ করে থাকি বাসায়। কারাগারের বন্দীরা ঠিক কি করেন, তাদের হাতে তৈরি পণ্য দেখতেই বা কেমন, তা জানার আগ্রহ থেকেই প্যাভিলিয়নে দর্শনার্থীরা। আগে ভাবতে পারি না যে আসলে জেলের ভিতরে তারা কি করে না করে। এর ভিতরে ঢুকে দেখলাম যে তাদের যে আনুষঙ্গিক জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি সবকিছু আছে মোটামুটি এখানে। প্রোডাক্টগুলো সুন্দর, বিশেষ করে তাঁত শিল্পের কিছু আছে। ওভারঅল দোকানটা সুন্দর, ভালো লেগেছে অনেক। এসব পণ্য বিক্রির অর্থ প্রস্তুতকারী কয়েদির খাতায় জমা হয়, যা তার জেল জীবনে আরেকটু ভালো থাকারও সহায়ক। এখান থেকে যে লভ্যাংশ হয়, লভ্যাংশের 50% তাদের মাঝে বিতরণ করা হয়, আর বাকি অর্থ সরকারি কোষাগারে চলে যায়। সেন্ট্রালি কোনো স্টল নেই, তবে কেন্দ্রীয় কারাগারগুলোতে যেখানে আপনার মালামালগুলো তৈরি হয় সেখানে একটা ডিসপ্লে সেন্টার রয়েছে। দেশের ২৭টি কারাগার থেকে বন্দীদের তৈরি ৪০০ ধরনের পণ্য তোলা হয়েছে এই প্যাভিলিয়নে। ক্রেতাদের বেশ সাড়া মিলছে বলেও জানায় কর্তৃপক্ষ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।